তার মানে এখান থেকে আমরা বলতে পারছি কি যে এক্স ডট ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন করলে একটা কনস্ট্যান্ট, সাপোজ c1টা হচ্ছে আমাদের একটা আরবিটারি কনস্ট্যান্ট। ইকুয়েশনটা কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কোথায় যেতে হবে আমাকে, ল অফ ফোর্স ফাইন্ড করতে বলেছে, কারণ এই এফ এর মানটাকে নির্ণয় করতে হবে। এফ ইকুয়াল টু কত আছে, ওয়াই ডবল ডট, তাহলে এখান থেকে ওয়াই ডবল ডটটাকে ফাইন্ড করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু বলতে পারি আমরা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। পজিটিভ দিকটা লিখছি তার জন্য আমি এটা পজিটিভ সাইন দিলাম। তাহলে অতএব ওয়াই ডট ইকুয়াল টু, ওয়াই ডট মানে হচ্ছে ডিওয়াই ডিটি, 1/2 root x into dx dt মানে মাইনাস 2x into x dot dx dt। এটা x dot equal to c1 this equal to 2 cancel হয়ে যাচ্ছে মাইনাস x c বাই আবার এটা y, তাহলে y যেহেতু y equal to আমরা জানি রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর x dot equal to হচ্ছে আমাদের c। তাহলে অতএব y ডবল ডট dt y dt2, অতএব y ডবল ডট ইকুয়াল টু, এই সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি, x c বাই y স্কোয়ার ইন্টু dy dt, c বাই y ইন্টু এটা is equal to x c বাই y স্কোয়ার ইন্টু y ওটার মানে হচ্ছে কত, মাইনাস x c বাই y মাইনাস c বাই y ইন্টু x ডট ইকুয়াল টু এসছে c1। আচ্ছা এটা c1 ছিল, এটা c1, এটা c1 is equal to minus x square c square নিচে হচ্ছে y কিউব, তার মানে মাইনাস এটা c1 এর স্কোয়ার ইন্টু y স্কোয়ার বাই y কিউব is equal to minus c1 এর স্কোয়ার into x square plus y square, equation জানি x square plus y square equal to a square is equal to minus c1 square into a square by y cube। তার মানে কি হলো আমার, যে y ডবল ডট ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা এটা মাইনাস c1 স্কোয়ার a স্কোয়ার বাই ওয়াই কিউব। এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, তার c1টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, আমি দুটোই কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বলতে পারি যে এফটা হচ্ছে মাইনাস এফ, তাহলে 2 নাম্বার থেকে এটাই হচ্ছে আমাদের মাইনাস এফ ইকুয়াল টু মাইনাস c1 স্কোয়ার a স্কোয়ার বাই ওয়াই কিউব, দ্যাট ইজ এফ ইকুয়াল টু minus c1 square a square by y cube, that is law of force is proportional to 1 by y cube. Law of force is proportional to, এখানে f টা আমি ধরেছি ফোর্স পার ইউনিট মাস, কোথাও লিখে রাখবে f, এটা হচ্ছে আমাদের ফোর্স পার, তুমি এমনি ধরতে পারো একই আসবে। যদি ফোর্স পার ইউনিট মাস না ধরো, এখানে একটা m দিয়ে গুণ করতে হবে, এখানেও একটা m দিয়ে গুণ করতে হবে, ফোর্স পার ইউনিট মাস। এখানে m দিয়ে গুণ হবে না, জাস্ট এখানটাতে m দিয়ে গুণ হবে। তখন আমাকে একটু মানে এখান থেকে y ডবল ডট পেলাম, তারপরে y ডবল ডট ইকুয়াল টু মাইনাস f, তার মানে m ইন্টু y ডবল ডট ইকুয়াল টু মাইনাস f। তাহলে এখান থেকে আমার ওই f এর y ডবল ডটের মানটা বসিয়ে দিলে ওই সে একই আসবে, প্রপোর্শনাল হয়ে যাবে, m টা কনস্ট্যান্ট।
এটা আগের দিনে আমাদের লেখানো ছিল। नेक्स्ट लिखो ए फोर्स a particle describe a rectangular hyperbola. A particle describe a rectangular hyperbola under a force parallel to an asymptote. Find the law of force. Find the law of force. কি বলা আছে a particle describe a rectangular hyperbola under a force, যে ফোর্সটা কিরকম parallel to an asymptote, যার ওই যে rectangular hyperbola বলছি তার যে কোনো একটা আমরা asymptote তার প্যারালাল। তাহলে আমি সাপোজ ধরলাম এটা হচ্ছে আমার rectangular hyperbola-টা, ইকুয়েশন হচ্ছে আমার xy = c², যার দুটো আমার অ্যাসিম্পটোট আছে, একটা হচ্ছে x অ্যাক্সিস আর একটা হচ্ছে y অ্যাক্সিস। দ্যাট ইজ কোঅর্ডিনেট যে অ্যাক্সিস গুলো আছে সেগুলাই হচ্ছে আমাদের এখানে এর অ্যাসিম্পটোট। কি বলা আছে যে পার্টিকেল ডেসক্রাইব এ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সাপোজ ধরলাম যে পার্টিকেলটা আমার xy = c² রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলাকে ডেসক্রাইব করছে আন্ডার এ ফোর্স, যে ফোর্সটা হচ্ছে প্যারালাল টু অ্যান অ্যাসিম্পটোট। এই কোন ফোর্সের আন্ডারে করছে প্যারালাল টু অ্যান অ্যাসিম্পটোট। সাপোজ আমার এর প্যারালাল হতে পারি বা আমি এর প্যারালাল হতে পারি, যে কোনো একটা প্যারালাল হতে পারি। সাপোজ আমার সুবিধার্থে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার প্যারালাল টু, ফোর্সটা হচ্ছে আমার প্যারালাল টু y অ্যাক্সিস। তার মানে এটা হচ্ছে সি পয়েন্টে কাজ করছে অ্যাট এনি পয়েন্ট x, y। এই বরাবর একটা x অ্যাক্সিস বরাবর অ্যাক্সিলারেশন আছে, দিস ইজ x ডবল ডট, আর y অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিলারেশন এখানে আছে যেটা হচ্ছে আমাদের y ডবল ডট। তার মানে ইকুয়েশন অফ মোশন হয়ে যাচ্ছে এখান থেকে, যদি F ডাব্লিউ ফোর্স পার ইউনিট মাস, তাহলে x ডবল ডট ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 অ্যান্ড y ডবল ডট ইকুয়াল টু হচ্ছে আমাদের f। টা যদি হয় আমাদের ফোর্স পার ইউনিট মাস। তো কি করে এটা ওই এফটা প্লাস না মাইনাস, আগেরটা মাইনাস করলে এটা প্লাস করলে কি বলা আছে প্যারালাল টু অ্যান অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোটটার সাথে প্যারালাল। তাহলে অ্যাসিম্পটোটটা কোন দিকে কাজ করছে সেদিকে আমি ডিরেকশনটা লিখেছি, আগেরটায় উল্টা দিকে লিখলাম, তার জন্য মাইনাস। অ্যাসিম্পটোট তো মানে অ্যাসিম্পটোট তো ওয়াই এক্সিসটা, ও ডিরেকশনের কি আছে? ওয়াই এক্সিসটা হচ্ছে অ্যাসিম্পটোট, প্যারালাল টু অ্যান অ্যাসিম্পটোট। ফোর্সটা কি হচ্ছে, ফোর্স হচ্ছে একটা ভেক্টর কম্পোনেন্ট, প্যারালাল টু অ্যান অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোটের সঙ্গে প্যারালাল। আমি অপোজিটে লিখছি নি, মানে যেদিকে প্যারালাল আমার এক্সিসটা সেদিকে আমি লিখছি, পজিটিভ ডাইরেকশন দিকে নিচ্ছি আর কি। Let the equation of hyperbola be xy = c²। এদিকে এ প্লাস নিলেও যা আসবে, আমি যদি ছবিটা এদিকে করতাম তাহলে মাইনাস নিলেও আমার সেই লাস্ট পর্যন্ত একই আসবে। আমরা তো লাস্টে প্রপোর্শনাল করব, তো ব্যাপারটা কি দাঁড়ায়? হ্যাঁ, প্রপোর্শনাল করবো, তো আসলে কোনো সঙ্গ নাই। আমি ছবিটা এদিকে লিখছি প্যারালাল টু, আমি যদি এদিকে লিখতাম তাহলে মাইনাস দিলেও হতো।
Let the equation of a rectangular hyperbola be xy equal to c square. So it has two asymptotes, which are the coordinate axis. Also let capital F be the force per unit mass act along y-axis. The equation of motion of the particle are x double dot equal to 0 and y double dot equal to f. তার মানে এখান থেকে আমরা বলতে পারছি যে অতএব x ডট ইকুয়াল টু আগের মতো নেই, x ডট ইকুয়াল টু c বা c1, এখানে c আছে c1, x dot equal to c1 where c1 is an arbitrary constant. Given equation টা কি দেওয়া আছে? Given equation is xy equal to c square. কি করতে হবে? এখানে y ডবল ডট আনতে হবে, তাহলে এখান থেকে বলতে পারছি y equal to c square by x. অতএব y dot equal to minus c square by x square into dx dt by x dot is equal to minus c square c1 by x square. অতএব y double dot বা dt1 dt2 equal to minus c square c1 এটা by x cube the plus হয়ে যাচ্ছে into x dot is equal to 2 c square c1 এর স্কয়ার by x to the power 3. তাহলে 2 নাম্বার থেকে এটাই হচ্ছে আমার f. তাহলে this is f equal to 2 c square c1 এর স্কয়ার by x cube. তাহলে অতএব f টা হচ্ছে আমাদের proportional to 1 by x cube. That is law of force is proportional to 1 by x cube. ইকুয়েশন অফ মোশন গুলো এভাবে লিখলে আমাকে বলে দিতে হবে যে লেট এফ বি দ্য ফোর্স পার ইউনিট মাস। ফোর্স পার ইউনিট মাস কথাটা না উল্লেখ করলে আমাকে এখানে একটা এম গুণ করতে হবে, আবার এখানে একটা এম গুণ করতে হবে। এম গুণ করা মানে আমার এখানে যখন ইকুয়েশনটা আসছে ওয়াই ডবল ডট ইকুয়াল টু, এই ইকুয়েশনটা যখন আসছে তখন আমাকে এখান থেকে না করে আমার টানতে হবে এখান থেকে যে এম ইন্টু ওয়াই ডবল ডট ইকুয়াল টু হচ্ছে আমাদের এফ, তার মানে এফ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম ইন্টু ওয়াই ডবল ডটের মানটা বসিয়ে দেবো 2 c square c1 square by x cube. That is f টা হচ্ছে আমাদের proportional to 1 by x cube. ফোর্স পার ইউনিট মাস না বললে এই কথাটা উল্লেখ করতে হবে, তো মানে ওইখান থেকে আনতে হবে। A particle is act by a force parallel to the axis of y when acceleration is lambda y, and is inversely
and is inversely initially projected from with a velocity root lambda into a by a root lambda with a velocity a root lambda parallel to the axis of y parallel to the axis of y parallel to the axis of x at the point y equal to a. At the point y equal to a. Prove that the path is y equal to a cos hyperbolic x by a. A particle is acted by a force parallel to the axis of y when acceleration is lambda y and is initially projected with a velocity a root lambda parallel to the axis of x at the point y equal to a. Prove that the path is eta. পার্টিকেলটা কি অ্যাক্ট বাই এ ফোর্স প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা ফোর্স কাজ করছে যে ফোর্সটার কি বলা আছে যে ফোর্সটার মাসটা কিছু বলা নাই জাস্ট ওই অ্যাক্সিলারেশনটা বলা আছে যে ল্যামডা ওয়াই তার মানে যদি ইউনিট মাস ধরা হয় তাহলে এখান থেকে এফটা ইকুয়াল টু ল্যামডা ওয়াই হয়ে যাবে and is initially projected with a velocity a root lambda parallel to the axis of x a root lambda velocity দিয়ে আমার এখান থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হয়েছিল একটা ফোর্স কাজ করছে যে ফোর্সটা আমার কি বলা আছে প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে একটা ফোর্স আমার কাজ করছে যে ফোর্সটার ল্যামডা ইউনিট মাসের ক্ষেত্রে ফোর্সটা হচ্ছে আমার ল্যামডা ওয়াই তাহলে পার্টিকেলটা এখান থেকে প্রজেক্ট করা হয়েছিল কিন্তু ল অফ ফোর্সটা এদিকে ঠেলছে মানে পার্টিকেলটা আমার এভাবে চলে যাবে এটা হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই পয়েন্ট এনি পয়েন্ট তার মানে এখান থেকে আমার ইকুয়েশন অফ মোশন কত আসবে এম এক্স ডবল ডট ইকুয়াল টু যদি মাসটা এম নাও দিই আমরা যে এক্স ডবল ডট ইকুয়াল টু 0 আর ওয়াই ডবল ডট ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল টু ল্যামডা ওয়াই লিখো আচ্ছা যেখান থেকে আমার প্রজেক্ট করা হয়েছিল এখানে ঠিক আছে লিখো the equation of motion of the particle একবার equation of motion লিখে দিচ্ছি equation of motion of the particle আর x double dot equal to 0 and y double dot equal to lambda
ওয়াই। এটা তাহলে দেখো এখান থেকে আমার যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনটা কিরকম আছে, d2y dt2 মাইনাস ল্যামডা ওয়াই ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তার মানে এর অক্সিলারি ইকুয়েশন কত হবে, এম এর স্কয়ার মাইনাস ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট ইজ এম ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা, সারি বলে লিখে রাখতে পারো, এম ইকুয়াল টু প্লাস মাইনাস ল্যামডা। তার মানে আমার সলিউশন যেটা হবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার, দিস ইজ y ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার ল্যামডা টি প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, where c1 এবং c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। এটা আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসবে। ওটা রুট ল্যামডা হবে, রুট ল্যামডা। আচ্ছা রুট ল্যামডা হবে, বা আমরা এটাকে হাইপারবোলিক দিয়ে বলতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু c1 cos হাইপারবোলিক রুট ল্যামডা টি প্লাস c2 sin হাইপারবোলিক রুট ল্যামডা টি। যেহেতু আমার অ্যান্সারটা দেওয়া এখানে হাইপারবোলিক দেওয়া আছে, মানে আমাকে এই সেকেন্ড ফর্মুলাটাকে লাগাতে হবে। দেখো equation 2 is a differential equation with constant coefficient so its solution are y equal to c1 cos hyperbolic root lambda t plus c2 sin hyperbolic root lambda t। অতএব dy dt বা y dot equal to c1, এখানে হোয়ার লিখে c1 এবং c2 আর আরবিটারি কনস্ট্যান্ট, দিস ইকুয়াল টু সাইন হাইপারবোলিক রুট ল্যামডা টি ইন্টু প্লাস c2 সাইন হাইপারবোলিক রুট ল্যামডা। আমার ইকুয়েশনটা কত আসবে, এটা y ইকুয়াল টু a cos হাইপারবোলিক x বাই a। তার মানে আমার এখানে c1 এবং c2 এর মানটা বার করতে হবে। কিভাবে বার করি, ইনিশিয়াল কন্ডিশনের আন্ডারে। ইনিশিয়াল কোথায় আছে, আমার পার্টিকেলটা এখান থেকে ইনিশিয়ালি প্রজেক্ট করা হয়েছিল, তোমার টাইমটা আমি এখানে t ইকুয়াল টু 0, যেহেতু y এর উপরে x অলওয়েজ 0, মানে x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু দেখো বলা আছে কোথা থেকে পার্টিকেলটা প্রজেক্ট করা হয়েছিল, অ্যাট y ইকুয়াল টু a থেকে, y ইকুয়াল টু a x axis বরাবর ইনিশিয়ালি ভেলোসিটি x ডট ইকুয়াল টু a রুট ল্যামডা, আর y axis বরাবর কোনো ভেলোসিটি ছিল না, মানে y ডট ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে আমার ইনিশিয়াল কন্ডিশন আছে। তার মানে ইনিশিয়ালি নাম দিয়ে দেবো একটা এট a, ইনিশিয়ালি at a t equal to 0 when y equal to a and y dot equal to 0। অতএব এই y equal to এখানে বসাচ্ছি, t এর মানটা 0 হলে হচ্ছে এখান থেকে c1 equal to a
c1 equal to a equal to হচ্ছে c1 and y dot equal to মানে 0 equal to হচ্ছে c2। আচ্ছা এটা ভুল লিখেছি মনে হচ্ছে, এটা হচ্ছে cos ছিল sin এ এলো, sin ছিল cos এ যাবে। t equal to 0 বসালে এটা 0, এটা হচ্ছে c2 into lambda, c2 into root lambda that is c1 equal to a and c2 equal to 0। অতএব এই যে ইকুয়েশনটা নাম্বারিং দিতে পারো, আমি নাম্বারিং দিইনি আর। অতএব y equal to চলে আসছে a cos hyperbolic root lambda t। আচ্ছা এই রুট ল্যামডা টি রয়ে গেল তো আবার, রুট ল্যামডা টি এর মানটা আমরা তো এই ইকুয়েশনটা সলভ করলে চলে আসবে। নাম্বার দিয়ে রাখো একটা 3 নাম্বার। ইন্টিগ্রেটিং 1 আমরা পাচ্ছি x ডট ইকুয়াল টু c1, এগেইন ইন্টিগ্রেটিং, তাহলে x equal to c1 c plus c2। ইনিশিয়াল কন্ডিশন লাগাও, ইনিশিয়ালি at a c equal to 0 when x equal to c1 c2 একবার দেওয়া হয়েছে, আবার c1 c2 দেবো। চেঞ্জ করে দেন, c2 c3 c4 c equal to 0 when x equal to 0 আর x dot equal to হচ্ছে a root lambda। বসালে আমাদের আসছে যেটা, অতএব c3 x dot equal to a root lambda মানে c3 equal to a root lambda and t equal to 0 বসালে c4 equal to x এর মানটা হচ্ছে 0। অতএব x dot equal to বা x equal to বলতে পারছি আমরা x equal to c3t মানে a root lambda into t plus 0। তার মানে এখান থেকে পাচ্ছি 4 নাম্বার। দেখো 3 আর 4 থেকে চলে আসছে a root lambda মানটা হচ্ছে x by t। 3 এবং 4 থেকে এটা এই রেজাল্টটা চলে আসছে। from 3 and 4 we get y equal to a cos hyperbolic root lambda t এর মান হচ্ছে x by a। আচ্ছা একটা কোশ্চেন আছে, বলছে ওই x ডবল ডট ইকুয়ালস টু a রুট ল্যামডা, ওটা কি করে বুঝবো? x double dot equal to a root lambda কোথায়? এই যে না উইথ এই যে কন্ডিশন, ইনিশিয়ালি কন্ডিশন আমরা বললাম না x ডবল ডট x ইকুয়ালস টু 0 আর x ডবল ডট ইকুয়ালস টু a রুট ল্যামডা, ওটা কি করে বুঝবো যে y ডবল ডট ইকুয়ালস টু a রুট ল্যামডা না x ডবল ডট ইকুয়ালস টু a রুট ল্যামডা? x double dot not x dot। x dot না না x dot, হ্যাঁ x dot, হ্যাঁ x dotটা কি করে বুঝবো যে এটা x অ্যাক্সিস বরাবর ওই এটা বলেছে না ভাই? ঠিক আছে, এটা ক্লিয়ার কি বলা আছে আমার বলাই তো বলা আছে, আছে তো, বলা আছে এখানে। এই পার্ট বলা নাই প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ x উইথ ভেলোসিটি, যে বলা আছে উইথ ভেলোসিটি a root lambda। আচ্ছা কি বলা আছে a রুট ল্যামডা? দাদা A particle is act by a force parallel to the axis of y when acceleration is lambda y। তাহলে আমার axis of y lambda y হয়েছে and is তো আচ্ছা initially প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ x, আচ্ছা প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ x, parallel to the axis of x, তার মানে এই যে এদিকে আচ্ছা আছে a root lambda।
Two particles are projected simultaneously from O in different directions. In different direction with the same speed u. With the same speed u. So as to pass through another point capital P. If alpha comma beta are the angles of projection you prove that they pass through P. They pass through P at time separated by 2u by g sine alpha minus beta sec alpha plus beta. Two particles are projected simultaneously from O in different direction with the same speed u. আমার দুটো পার্টিকেলকে আমার ডিফারেন্ট ডাইরেকশনে প্রজেক্ট করা হচ্ছে একই রকম একই ভেলোসিটি একই স্পিড দিয়ে so as to pass through another point P. সেই পার্টিকেল দুটো আবার কি করছে তারা একটা কমন পয়েন্ট P দিয়ে পাস করছে if alpha comma beta are the angle of projection মানে প্রথম পার্টিকেলটাকে আমরা আলফা অ্যাঙ্গেলে ছুড়ছি ও থেকে ইউ ভেলোসিটি দিয়ে সেকেন্ড পার্টিকেলটাকে আমরা বিটা অ্যাঙ্গেলে ছুড়ছি ও থেকে ইউ ভেলোসিটি দিয়ে so that they pass through P at time separated তার মানে যদি আমরা ওই P পয়েন্টে যেতে যে কমন পয়েন্টের কথা বলছি যদি প্রথম পার্টিকেলটা t1 সময় সেকেন্ড t1 টাইম নেই দ্বিতীয় পার্টিকেলটা যদি t2 টাইম নেই তাহলে সেপারেশন মানে t1 মাইনাস t2 এটা আমার আসবে এই রেজাল্টটা এটা ইকুয়াল টু আসবে t1 মাইনাস t2 এটা আমরা দেখাতে বলেছে দুটো পার্টিকেল একটা
দুটো পার্টিকেল আছে, দুজনকে আমরা ও থেকে ছুটছি। সাপোজ প্রথম পার্টিকেল হচ্ছে আমার এটা যেটা উপর দিয়ে গেছে, সেটা আমরা আলফা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি। সেকেন্ড যে পার্টিকেলটা আছে সাপোজ এটাকে আমরা বিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়েছি। তারা যে পয়েন্টে মিট করছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। তাহলে এর কোঅর্ডিনেট সাপোজ ধরলাম এক্স কমা ওয়াই, তো এটা হচ্ছে আমাদের ওয়াই আর এটা হচ্ছে আমাদের এক্স। ও থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এখানে আমাদের যেটা আমরা আগের দিনে ওই প্রজেক্টাইল মোশনে করেছিলাম, যেটা আমার হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট বা মোশন অ্যালং এক্স এক্সিস, যেটা ডিসপ্লেসমেন্টটা এক্স এক্সিস বরাবর, দিস ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু ভিটি। তাহলে এক্স ইকুয়াল টু ভিটি এখান থেকে যদি টানি, এটা লেখার দরকার নাই, এক্স ইকুয়াল টু ভিটি থেকে আমরা টানছি দুটো লাইন। একটা হচ্ছে এক্স ইকুয়াল টু ভি মানে কি ওই এক্স এক্সিস বরাবর যে ভেলোসিটিটা, দিস ইকুয়াল টু প্রথম পার্টিকেলের ক্ষেত্রে ইউ কস আলফা, ইউ কস আলফা ইন্টু আমি সাপোজ কি বললাম যে পার্টিকেলটা এই টি পয়েন্টে যেতে সময় লেগেছে T1, তার মানে এই ডিস্টেন্সটা কভার করতে সময় লেগেছে T1, এক্স ইকুয়াল টু ভি ইন্টু T1। একই রকম সেকেন্ড পার্টিকেলটার ক্ষেত্রেও আমার এটা এক্সটা তো সেম, তাহলে দিস এক্স ইকুয়াল টু ইউ কস বিটা ইন্টু কত সময় লেগেছে T2। আবার এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, মানে ওই ওয়াই এক্সিস বরাবর যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে সেটাকে যদি বলি, এখান থেকে আমরা বলতে পারি ওয়াই এক্সিস বরাবর যেটা ওয়াই, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু এইচটা হচ্ছে এখন ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউটি, ইউ মানে কত, যেটা ওয়াই এক্সিস বরাবর যে ভেলোসিটি কম্পোনেন্টটা কত, সেটা ইউ সাইন আলফা প্রথম পার্টিকেলটার ক্ষেত্রে ইন্টু মানে ওয়াই এক্সিস বরাবর এই ওয়াই পয়েন্ট যদি সময় লেগে গেছে একই রকম T1, তাহলে T1 মাইনাস হাফ জি T1 স্কোয়ার। একই রকম ভাবে দিস ইজ ইকুয়াল টু সেকেন্ড পার্টিকেলটার ক্ষেত্রে এইচটা হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউ T2, ইউ মানে কত এখানে ইউ সাইন বিটা ইন্টু T2 মাইনাস হাফ জি T2 স্কোয়ার। এটাকে আমরা 1 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 নাম্বার। এটা তো লিখতে হবে যে টি সময়ে তারা পি পয়েন্টে মিট করছে। লেট ক্যাপিটাল পি ব্র্যাকেটে উপরটায় প্রথমে লিখো প্রথম থেকে, লেট ক্যাপিটাল পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই বি দ্য কমন পজিশন for both particle at time T1 and T2.
नीचे लिखो the horizontal and vertical motion of two particles are the horizontal and vertical motion of two particles are 1 number 2 number are x equal to u cos alpha into t1 equal to u cos beta into t2 1 number 2 number হচ্ছে এটা y equal to u sin alpha into t1 minus half g t1 square সমানই হচ্ছে একটা লাইন লেখার চেষ্টা করবে সুবিধা u sin beta into t2 minus half g t2 square তাহলে দেখো from 1 এক নাম্বার থেকে আমরা বলতে পারছি t1 by cos beta সমান t2 by cos alpha t1 by cos beta সমান t2 by cos alpha u কেটে যাচ্ছে this is equal to যে কোনো একটা কনস্ট্যান্ট k তার মানে this equal t1 equal to k cos beta and t2 equal to k cos alpha এটাকে আমার 3 নাম্বার দিলাম দুটোকে মিলে 3 নাম্বার দিলাম এই t1 এবং t2 এর মানটাকে আমরা এখানে বসিয়ে দেব from 2 2 নাম্বার থেকে লিখতে পারি আমরা হাফ জি t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার equal to u sin alpha minus u sin alpha t1 minus u sin beta t2 মানে ইউটা কমন চলে যাচ্ছে টাইম সেপারেশন চেয়েছি কত t1 minus t2 তাহলে t1 minus t2 equal to 2u by g into t1 sin alpha minus t2 sin beta by t1 plus t2 this is equal to ওই t1 এবং t2 এর মানটা বসিয়ে দাও t1 এর মান হচ্ছে কত k cos beta তাহলে k into cos beta sin alpha minus cos alpha sin beta by t1 plus t2 cos beta plus cos alpha তার মানে t1 minus t2 এখানে লিখবে by 2 by 3 t1 minus t2 equal to 2u by g k cancel হয়ে যাচ্ছে sin a cos b minus cos a sin b sin of alpha minus beta by cos alpha plus cos beta is equal to 2u by g into 2 sin alpha minus beta by 2 cos
alpha minus beta by 2 by cos C plus cos D. টু ইউ বাই জি, টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখান থেকে cos আলফা মাইনাস বিটা বাই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এখানে sin হাফ ইন্টু আলফা মাইনাস বিটা ইন্টু sec হাফ ইন্টু আলফা প্লাস বিটা। টাইম সেপারেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে t1 মাইনাস t2, this is equal to 2u by g sin half into alpha minus beta sec half into alpha plus beta. আমি এই লাইনগুলোকে মুখস্থ রাখতে বলেছিলাম, যে বক্স করা ছিল যে x ইকুয়াল টু ut cos alpha, y ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার। এই দুটো ইকুয়েশন থেকে পাচ্ছিলাম আমরা y ইকুয়াল টু x tan alpha minus gx square by 2u square cos square alpha, এটাও মুখস্থ রাখতে বলেছিলাম। বা এভাবে করতে পারো। x ইকুয়াল টু vt থেকে আসছে আর y ইকুয়াল টু ut মাইনাস হাফ gt স্কোয়ার থেকে আসছে, ওখানে তো আমি এভাবেই করেছিলাম। নেক্সট দেখো, prove that the envelope of the path of particle prove that the envelope of the path of particle projected from the same point with the same velocity in the same vertical plane is a parabola with the point of projection as the focus. As the focus.
Prove that the envelope of the path of particle projected from the same point with the same velocity in the same vertical plane is a parabola with the point of projection as the focus. আমি যে পার্টিকেলগুলোকে প্রজেক্ট করেছি তার যে কোনো একটাকে ড্র করছি, সাপোজ এটা কি বলা হচ্ছে যে the path of the particle projected from the same point, প্রত্যেকটা পার্টিকেলকেই এই পয়েন্ট থেকেই আমার প্রজেক্ট করা হয়েছে with the same velocity, তার মানে সবাইকেই আমার ইউ বেগ দিয়ে এখান থেকে সাপোজ ছোড়া হয়েছিল in the same vertical plane, মানে xy ধরলাম in আচ্ছা, তাহলে আমার এখানে কত অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয়েছিল সেটা বলা নাই। সাপোজ আমি ধরে নিলাম যে আলফা অ্যাঙ্গেলে যে পার্টিকেল, এটা আলফাটা হচ্ছে বলা নাই, মানে আলফাটা হচ্ছে এখানে প্যারামিটার, আলফাটা হচ্ছে প্যারামিটার, মানে আলফাটা আমি যেমন দিব আমার সেরকম আমি এই পার্টিকেলগুলোর পাথটাকে আমি পাবো। তাহলে আমি যে পার্টিকেলটা একটার কথা বলছি সেই পার্টিকেলটাকে আমার সাপোজ আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল, সেম ভ্যালোসিটি, তার মানে ইউ, এটা ঠিকই আছে, ইউ ভ্যালোসিটি দিয়ে ছোড়া হয়েছিল, সবাইকে ইউ ভ্যালোসিটি দিয়ে ছোড়া হয়েছে, সবাইকেই আমার জিরো ও পয়েন্ট থেকে ছোড়া হয়েছে, এবং যে পার্টিকেলটা আমি নিয়ে ছবিটা ড্র করেছি সাপোজ সেই পার্টিকুলার পার্টিকেলটা আমার আলফা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছিল। আলফাটা হচ্ছে এখানে প্যারামিটার, আলফার উপর ডিপেন্ড করে আমার ওই পার্টিকেলটার যে পাথটা সেটা চেঞ্জ হয়ে থাকবে। তাহলে অ্যাট এনি টাইম টি পার্টিকেলটা যদি আমার পি এক্স কমা ওয়াই এই পয়েন্টে গিয়ে পৌঁছায়, তাহলে আমরা জানি এর ইকুয়েশনটা যেটা হয়, এটা একটা প্যারাবোলা ড্র করে এবং তার ইকুয়েশনটা হয় y ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, যেখানে আলফাটা হচ্ছে আমাদের প্যারামিটার, মানে আলফার উপর ডিপেন্ড করে আমরা পাথটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে কি বলেছে যে ফাইন্ড দ্য এনভেলপ, যে পাথগুলো পাবো তাদের এনভেলপ বলেছে। তাহলে আলফাটাকে আমার এখানে প্যারামিটার, তাহলে আলফাটাকে হাঁটালে আমি প্যারামিটারটা পেয়ে যাবো, আলফাটা হাঁটালে যেটা পাবো সেটা হচ্ছে আমার এনভেলপটা, এই পাথটার এনভেলপটা। বুঝা গেল কি বলতে চাইলাম? এখান থেকে আলফাটা হাঁটালে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার রিকোয়ার্ড এনভেলপটা। বলছে প্রুভ দ্যাট দ্য এনভেলপ ইজ এ প্যারাবোলা, যেটা আসবে এনভেলপটা সেটা হবে একটা প্যারাবোলা, এবং যার ফোকাসটা থাকবে কোথায়, উইথ দ্য পয়েন্ট অফ প্রজেকশন অ্যাজ ফোকাস, তার মানে এই পয়েন্ট অফ প্রজেকশন ছিল 0 0, তাহলে যে এনভেলপটা পাবো সেটা হবে একটা প্যারাবোলা, এবং সেই প্যারাবোলাটার ফোকাসটা হবে কোথায়, এই অরিজিনে। আচ্ছা লিখছি তাহলে আমরা, লেট এ পার্টিকেল বি প্রজেক্টেড ফ্রম ও with velocity u at an angle alpha to the horizon. If p bracket x comma y be any position of the particle, then the equation of the path of the particle is,
if p bracket x comma y be any position of the particle, then the equation of the path of the particle is eta y equal to x tan alpha minus g x square by 2 u square cos square alpha. এক number, where alpha is a variable parameter. Where alpha is a variable parameter. তার মানে এই আলফাটাকে আমার হাঁটাতে হবে। কিভাবে আমরা হাঁটাই লিখো, দ্যাট ইজ y equal to x tan alpha minus g x square by 2 u square into 6 square মানে 1 plus tan square alpha। এক নাম্বার ঠিক আছে, ঠিক আছে, এক নাম্বার differentiating 1, এখানে ভেরিয়েবল প্যারামিটার হচ্ছে আমার আলফা। differentiating 1 partially with respect to alpha 0 equal to সিঙ্গুলার সলিউশনের মতো বা এনভেলপ আমরা এখনো করিনি তো। 0 equal to এখান থেকে আলফা মানে x 6 স্কয়ার আলফা মাইনাস gx স্কয়ার বাই 2 u স্কয়ার ইন্টু 2 tan আলফা ইন্টু 6 স্কয়ার আলফা। 6 স্কয়ার আলফা যদি হেঁটে যায় তাহলে আসছে আমাদের x ইকুয়াল টু gx স্কয়ার বাই u স্কয়ার ইন্টু tan আলফা, দ্যাট ইজ tan আলফা ইকুয়াল টু u স্কয়ার x by g x square মানে x এটা হেঁটে গেল u square by gx, tan alpha equal to u square by gx. Putting the value the tan alpha in 1, value of tan alpha in 1 এক নম্বরে বসাচ্ছি, তাহলে y equal to tan alpha হেঁটে যাবে, তাহলে y equal to x into tan alpha মান u square by gx minus gx square by 2u square into 1 plus tan square alpha u to the power 4 by g square x square is equal to u square by g minus gx square by 2u square minus g একটা কাটছে 2 একটা পড়ে থাকছে x square কাটছে উপরে u square is equal to 1 minus half মানে u square by 2g minus gx square by 2u square। তাহলে পাচ্ছি আমরা এখান থেকে gx square by 2u square equal to u square by 2g minus y। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা x square equal to minus 2u square by g into y minus u square by 2g। তাহলে দেখো এটা আমার চলে আসছে কি একটা ইকুয়েশন অফ প্যারাবোলা। এটা একটু সাজিয়ে যদি লিখি 4 তার মানে x square equal to minus 4 u square by 2g into y minus u square by 2g। y square x square equal to minus 4a into x মানে x minus x1 তার হোল স্কয়ার equal to minus 4a into y minus y1 এরকম ফরম্যাটে এসেছে।
তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড এনভেলপটা, which is the required envelope. এখানে আলফাটা হেঁটে গেছি প্যারামিটারটা, তাহলে এটাই এনভেলপটা, which is the required envelope, and it is a parabola. একবার এখানে লিখে দিচ্ছি with focus at origin বা 0 0, with focus at origin. তখন therefore আমি কি বলতে পারি, যেটা ভাষা ছিল আমার ফোকাসটা হয়ে গেছে অরিজিনে, আর এটা হয়ে গেছে আমার প্যারাবোলা। হয়েছে না? এই যে ইকুয়েশনটা আছে তার ফোকাসটা হয়ে গেছে অরিজিনে আর প্যারাবোলা। আচ্ছা, ফোকাসটা কিভাবে আমি ফাইন্ড করলাম, আমি আগের দিনে কোঅর্ডিনেট অফ ফোকাস বলে দিয়েছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, মানে এই ছবিটা কিরকম এলো, x square equal to minus 4u square by 2g into y minus u square by 2g, এরকমটা এসছে আমার ইকুয়েশনটা, প্যারাবোলাটা। তার মানে প্যারাবোলাটা আমার দেখো এরকম, আমার এক্স স্কোয়ার, তার মানে ভার্টেক্সটা আছে 0, ইউ স্কোয়ার বাই এটা, এটা প্যারাবোলাটা। এই পয়েন্টটা হচ্ছে আমাদের 0, ইউ স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে ভার্টেক্সটা। এর ফোকাসটা কত, এটা যদি ফোকাস বলি, মানে এটা এ ডিস্টেন্স এ কত, ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g, এটা হচ্ছে এই ডিস্টেন্সটা, মানে এখান থেকে ভার্টেক্স থেকে এই ফোকাস পর্যন্ত, এই এফ নাম দিয়ে দিই ফোকাস, এটা হচ্ছে ভার্টেক্স ভি। তার মানে ফোকাসের কোঅর্ডিনেট কত হচ্ছে, ফোকাসের কোঅর্ডিনেট হচ্ছে অবশ্যই এটা 0 হবে, আর ইউ স্কোয়ার বাই 2g এখান থেকে কমতে হবে আমাকে ইউ স্কোয়ার বাই 2g। তার মানে আমার ফোকাসটা হচ্ছে কোথায় আছে, সেই দুটো তো সেম, ইউ স্কোয়ার বাই 2g, তার মানে ফোকাসটা এটা আমার ঠিক নয়, এটাই হচ্ছে আমাদের অরিজিনটাই হচ্ছে আমাদের ফোকাস। হ্যাঁ, তাহলে ফোকাসটা হয়ে যাচ্ছে কত, অরিজিন, তার মানে 0, 0। এটা একটু বল, ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ, আর একটু ক্লিয়ার করে বল। ইকুয়েশন ওইটা তো ক্যালকুলেশনটা হলো, এবারে বাকি পোর্শনটা। এইটা ফোকাসটা, হ্যাঁ ওটা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আমি আরো সোজা করে দিচ্ছি। এটা হলো আমি আরো অন্যভাবে বলছি, যদি এটা না বুঝতে পারা যায় আমি একটু অন্যভাবে বলছি। আচ্ছা, যে এটা বুঝতে পারলে ভালো, আমি একটু অন্যভাবে বলছি। ফোকাসটা আমি কিভাবে পেলাম, এটা ছবি থেকে আমার হয়ে গেল, আমরা আরো একটা নতুন ভাবে করছি। আমার ইকুয়েশনটা কত এসছে, এটা আমি ছেড়ে দিলাম। আমি সাপোজ ওয়াই, আমরা যেটা সব থেকে ভালো জানি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ফোকাস কত হয়, a, 0। তার মানে ফোকাসের কোঅর্ডিনেটটা কত, যে কোঅর্ডিনেটটা পেলাম সেখানে x ইকুয়াল টু a আর y ইকুয়াল টু 0, এটাই তো ফোকাসটা হয়েছে। আমার ইকুয়েশনটা কত দেওয়া ছিল, এটা, তার মানে এর ফোকাসটা এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4a ইন্টু এক্স, মানে ওয়াই আর কি, এখানে এটা 2 স্কোয়ার বাই 2। তার মানে এর যেটা ফোকাসটা কত হবে,
এক্স ইকুয়াল টু এ, প্রথম কোঅর্ডিনেট হচ্ছে এক্স ইকুয়াল টু এ, তাহলে এটা হচ্ছে এক্স তার সঙ্গে ইকুয়াল করছি এই যে 4a, আমার এ যেটা বলছে এখানে সাইন বাদ দিয়ে, তাহলে আমার এক্স মানে হচ্ছে এই জায়গাটা, তাহলে ওয়াই মাইনাস ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল টু এ মানে ইউ স্কোয়ার বাই আচ্ছা মাইনাস হবে এটা ইউ স্কোয়ার বাই 2g, এটা পেলাম। আর এখানে ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এই যে ডান সাইডে যেটা স্কোয়ার হয়ে আছে সেটা 0, তাহলে এক্স ইকুয়াল টু 0, তার মানে ফোকাস পাচ্ছি আমরা ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0, 0,0 ফোকাস হলো। এটাও বুঝতে পারা যায়নি, তাহলে আমি এটা আবার বলতে হবে, এটা আমি কম্পেয়ার করে করে লিখে দিলাম যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে ফোকাস হয় আমার a,0, মানে a,0 মানে কি এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ মানে কি এই যে 4 এর যেটা কোএফিসিয়েন্ট আছে সেটা ইকুয়াল টু এক্স, তাহলে এই যে 4 এর যেটা কোএফিসিয়েন্ট আছে মানে মাইনাস ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল টু এই যে এই পার্টটা, মাইনাস ইউ স্কোয়ার বাই 2g ইকুয়াল টু এই পার্টটা। আর একটা হয় ওয়াই ইকুয়াল টু 0, মানে এই যে ডান সাইডটা এটা হচ্ছে এটা হোল স্কোয়ার হয়ে আছে, যদি এটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার থাকতো মানে এক্স মাইনাস আলফা ইকুয়াল টু 0 করতাম, তাহলে আমার এখানে এক্স স্কোয়ার হয়ে আছে মানে এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 0, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0। এইটা তো ওয়াই স্কোয়ার সমান 4x আর এটা এক্স স্কোয়ার সমান 4ay দিয়ে দুটো কি করে কম্পেয়ার করে দিলে এখানে? না না ওই স্কোয়ার পার্টটা আর ইয়েটা ওই আমি এটা ওইভাবে তো ভাবিনি, আমি তো ওইভাবে ভাবিনি, আমি ওইভাবে তো ভাবিনি, আমি বলছি এটা এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে ফোকাসের কোঅর্ডিনেট। তার মানে কিরকম হচ্ছে আমি লজিকটাকে ধরছি যে এই এক্স এর সাথে আমি কাকে ইকুয়াল করছি যে কোএফিসিয়েন্ট অফ যেটা এক্স এর যেটা এবার ফোর এক্স স্কয়ার টা ইকুয়ালস বাদ টু দিয়ে 4ay করব না তাও তো হয়ে যাবে। হ্যাঁ মানে এর সাথে আমি একে কম্পেয়ার করছি, মানে এক্স ইকুয়াল টু এ মানে কি ওই সাইন সমেত মাইনাস থেকে মাইনাস নিতে হবে, এক্স ইকুয়াল টু এ করছি, তবে তো আমার একটা আসছে। আর ওয়াই ইকুয়াল টু 0 কি করে আসছে, যেটা স্কোয়ার হয়ে আছে যেটা বাঁ সাইডে সেটাকে আমি 0 করছি, বাঁ সাইডে কে স্কোয়ার হয়ে আছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0 করলাম, এই যে ওয়াই ইকুয়াল টু 0 থেকে এটা, আর এটা আমার এক্স ইকুয়াল টু এ করলাম, তার মানে এই যে এটা হচ্ছে আমার এখন এক্স, তো আমার এখন এটা ই, তাহলে ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ওয়াই ইকুয়াল টু 0 চলে এলো, এভাবেও ভাবতে পারি, বা আমি এটাই ভালো এটাই ভাবতে পারি, এটা হচ্ছে একটু বোকা প্রসেস আর কি মানে, কিন্তু এটাই করতে সুবিধা হবে এটা। বোঝা গেল? এরকম করে পড়েছিল, এ পার্টিকেল describes the curve, a particle
A particle describes the curve y equal to c by 2 into e to the power x by c plus e to the power minus x by c. A particle describes the curve y equal to c by 2 e to the power x by c plus e to the power minus x by c under a force which is always parallel to positive direction of y-axis, which is always parallel to the positive direction of the y-axis. Find the law of force. Find the law of force. তাহলে পার্টিকেলটা আমার একটা কার্ভ দিয়েছে y ইকুয়াল টু হচ্ছে c/2 ইনটু এটা, যেখানে f যে ফটা যে ল অফ ফোর্সটা এটা হচ্ছে কি বলা আছে প্যারালাল টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ দ্য ওয়াই অ্যাক্সিস। কার সাথে প্যারালাল? এখানে পার্টিকুলার বলাই আছে যে পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস সঙ্গে প্যারালাল। তার মানে আমার এখানে কার্ভটা কি ড্র করা যাবে? y ইকুয়াল টু c/2 এটা মানে সেই ইয়াতে ফেলে দেখতে হবে, গ্রাফে ফেলে, মানে এটা তো কার্ভটা তো আচ্ছা। আর সাপোজ আমার যে কোনো একটা কার্ভ আমার দিচ্ছে আর কি, যেমনই হোক একটা কার্ভ হয়তো দিল এরকম। সাপোজ এটা হচ্ছে y ইকুয়াল টু ওই কার্ভটা, আর যে কোনো একটা পয়েন্ট হচ্ছে আমার পি এক্স কমা ওয়াই, তার মানে এদিকে হচ্ছে এক্স ডবল ডট আর এদিকে হচ্ছে আমাদের ওয়াই ডবল ডট। এটা হচ্ছে আমাদের পি এক্স কমা ওয়াই পয়েন্ট। কি বলা আছে? এফ ফোর্সটা হচ্ছে প্যারালাল টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে এফ ফোর্সটা হচ্ছে প্যারালাল টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ, তার মানে অত আমরা লিখছি নি, পি হচ্ছে এনি পজিশন পার্টিকেল। তাহলে ইকুয়েশন অফ মোশন হচ্ছে এক্স ডবল ডট বরাবর কোনো ফোর্স নাই মানে জিরো, আর ওয়াই ডবল ডট বরাবর হচ্ছে আমার এফ। তাহলে ইকুয়েশন অফ মোশন of the particle x double dot equal to 0 and y double dot equal to f. y double dot equal to f. তার মানে এখান থেকে আগের মতো নেই, অতএব x dot equal to c1 where c1 is an arbitrary constant. X dot equal to c1 where c1 is an arbitrary constant. এক নাম্বার থেকে given কার্ভটা কি দেওয়া আছে? y equal to c/2 into e to the power x by c plus e to the power minus x by এটা দেওয়া আছে। তাহলে দেখো this is equal to c into cos hyperbolic x by c বলতে পারি ফর্মুলা। তাহলে অতএব সুবিধা হয়ে গেল আমার y ডট বা dy dt equal to sin hyperbolic x by c into 1 by c into x dot, তাহলে 1 by c কেটে গেল, তাহলে x dot equal to c1, this is equal to c1 sin hyperbolic x by c. অতএব y double dot বা dy dt2 equal to
এখান থেকে হচ্ছে আবার একটা আমি এখানে c1 করলাম না, ঠিক আছে, তাহলে cos hyperbolic x by c into c1 by c into x dot, আবার x dot equal to হচ্ছে c1 is equal to c1 square by c into cos cos hyperbolic x by c। তার মানে দেখো আমাদের এটা চলে এসছে y is equal to k into y, where k equal to ধরে নিলাম আমরা, let k equal to c1 square by c। তার মানে f এটাই হচ্ছে আমার f, অতএব f equal to k into y, যেহেতু from 2 নাম্বারটা কাজে লাগিয়েছি, that is law of force is proportional to the ordinate y, law of force is proportional to the ordinate। y ডটটা সমান নেক্সট 1/c বেরোবে ভেক্টরে। ভুল করেছি কোথায়? এই y ডট সমান যেটা পার করছে না, y ডট সমান x ডট, ওখানে একটা 1/c বেরোবে ভেক্টর। 1/c টা কেটেছে যে, এই ও 1/c আচ্ছা আর আচ্ছা 1/c। ও আচ্ছা ঠিক। নেক্সট লিখো, এটাও পড়েছিল। ইফ এ পার্টিকেল মুভ অন এ প্লেন আন্ডার এ ফোর্স, if a particle move on a plane under a force having components capital X, capital Y, capital X, capital Y per unit mass parallel to rectangular axis, ব্র্যাকেটের মধ্যে লিখো capital X, capital Y being function of small x, small y in any position, capital X, capital Y being function of small x, small y in any position, ব্র্যাকেট ক্লোজ করে বাইরে কমা দিয়ে, so that the differential equation of its path is,
so that the differential equation of its path is এটা ddx লবে আছে y minus x dy dx by dy dx2 equal to 2x বোর্ডে লেখা আছে। If a particle move on a plane under a force, যে ফোর্সটা having component capital X, capital Y per unit mass is parallel to the rectangular axis। তার মানে ফোর্সের যে কম্পোনেন্ট গুলো আছে, এখন শুধুমাত্র ফোর্সটা সম্বন্ধে কিছু বলা নাই, তার দুটো কম্পোনেন্টকে বলে দেওয়া আছে। যে একটা হচ্ছে আমার এক্স এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্স, আর ওয়াই এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। তাহলে পি এক্স কমা ওয়াই যদি এনি পজিশন অফ দ্য পার্টিকেল হয়, তাহলে এক্স এক্সিস বরাবর কম্পোনেন্ট এক্সিলারেশন হচ্ছে এক্স ডবল ডট, ওয়াই এক্সিস বরাবর এক্সিলারেশন হচ্ছে ওয়াই ডবল ডট। তার মানে ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল ইজ এক্স ডবল ডট ইকুয়াল টু ক্যাপিটাল এক্স আর ওয়াই ডবল ডট ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। Because the equation of motion of the particle is x double dot equal to capital X or y double dot equal to capital Y। এটা যেহেতু বলা আছে ফোর্স পার ইউনিট মাস, তার জন্য আমরা মাসটাকে আমরা ধরে নিই এখানে, মানে m ইন্টু এক্স ডবল ডট ইকুয়াল টু ইউনিট মাসে বলা আছে, এমটা আমার 1 হবে। এটা কি দেখাতে বলেছে যে so that the differential equation of the path is এটা, এটাকে আমাকে আনতে হবে। এখানে x ডবল এর মানে হচ্ছে d2x dt2 আর y ডবল এর মানে হচ্ছে d2y dt2। তো এখানে যেতে হবে, তাহলে দেখো dy dt বা y ডট dy dt is equal to dy dx into dx, আমরা এটা ফাইন্ড করব, dy dx into dx dt, this is x dot dy dx into x dot। তাহলে অতএব y ডবল ডট বা d2y dt2 equal to ddt of y dot, তার মানে dy dx into x dot, this equal to ডেরিভেটিভ করছি d2y dx2 into dx dt into x dot যেমন আছে থাকলো প্লাস dy dx into x ডবল ডট। x ডবল ডটের মান কত? ক্যাপিটাল x, তাহলে y ডবল ডট is equal to আবার ক্যাপিটাল y, একবার লিখে দিলাম ক্যাপিটাল y equal to এখানে d2y dx2, এখানে হচ্ছে x ডট ইন্টু x ডট মানে x ডটের স্কোয়ার প্লাস dy dx ইন্টু x ডবল ডট মানে হচ্ছে ক্যাপিটাল x। কখন ইউজ করেছি? 1 নাম্বার এবং 2 নাম্বার। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা ক্যাপিটাল y মাইনাস এরকম এই ফর্মটা চলে আসছে x dy dx by d2y dx2 equal to, এদিকে ইকুয়াল টু দিলাম x ডটের স্কয়ার। এটাকে আমি আরেকবার x সাপেক্ষে ডেরিভেটিভ করছি, x সাপেক্ষে বলেছি আমার। অতএব ddx of x ডটের স্কয়ার, আচ্ছা এখানে t করলে আমার d2x dt2 আসবে, তার মানে x আসবে। আচ্ছা t সাপেক্ষে করছি আমরা dt ddt of capital Y minus capital X into dy dx by d2y dx2। এখান থেকে বলতে পারছি আমরা 2
x dot into x double dot equal to d dx of যেটা আছে থার্ড ব্র্যাকেট ইন্টু dx dt, তার মানে চলে যাচ্ছে আমাদের এখান, আর এই x ডট ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 ইন্টু x ডট ডাবল ডট ইকুয়াল টু ddx অফ থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা, তার মানে ddx অফ থার্ড ব্র্যাকেট যেটা আছে দিস ইজ ইকুয়াল টু 2 ইন্টু ক্যাপিটাল X, যেহেতু x ডাবল ডট ইকুয়াল টু ক্যাপিটাল X। এটাই লাস্ট অঙ্ক, বাকিগুলো আমি ঘরে হোম টাস্ক দিয়ে দেবো, যেগুলো করতে হবে আমি বলে দেবো। If particles are projected, if particles are projected if particles are projected from the point O in a vertical plane under gravity, if particles are projected from the point O in a vertical plane under gravity with velocity root over of 2gk, prove that the locus of the vertices of their paths, prove that the locus of the vertices of their path is the ellipse x square plus 4y into y minus k equal to 0. If particles are projected from the point O in a vertical plane under gravity with velocity root over of 2gk, prove that locus of the vertices of their path is the ellipse এটা। তার মানে আমরা পার্টিকেলটাকে ইউ বেগে প্রজেক্ট করি আলফা ইনক্লাইন্ড অ্যাঙ্গেল অনুভূমিকের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করে, তাহলে আমার যেটা ইকুয়েশন আসে সেটা হচ্ছে y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কোয়ার বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, এটা আমরা জানি। ইউ বেগে ছোড়া হচ্ছে alpha angle
করে, তাহলে আমার যে ইকুয়েশনটা আছে পাথটার, দিস ইজ y ইকুয়াল টু x tan আলফা মাইনাস gx স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার আলফা। এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এবং এর যেটা ভার্টেক্সটা হয়, সেটা কত? দেখো, যদি মনে রাখতে না পারো, মানে এটাকে আমার আবার মানে ইকুয়েশনে কনভার্ট করা বেশ জটিল জিনিস। তো আমার ভার্টেক্সটা এটা আমি বলতে পারি যে হরাইজন্টাল রেঞ্জ কত আর, তার মানে এই ভার্টেক্সের কোঅর্ডিনেট হবে এর অর্ধেক, মানে r/2, যেটা r আসবে সেটা y2, h মানে গ্রেটেস্ট হাইট। এটা আমরা কত দেখেছিলাম যে ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ r ইকুয়াল টু হতো u স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। এটা আমি মুখস্থ রাখতেই বলেছিলাম। আর গ্রেটেস্ট হাইট h ইকুয়াল টু হতো কত মনে আছে কারো? u square sin square alpha by 2g। আচ্ছা, u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g, এটাই ঠিক। ওটা টিটা ছিল u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। তার মানে আমার এই ভার্টেক্সের কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে কত, r/2, তার মানে u স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g, এইচটা হচ্ছে u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখন এই হচ্ছে আমাদের ভার্টেক্স আর এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ দা পাথ। এই ভ্যালোসিটি আবার দেওয়া আছে, এটা কত, √2gk। বলছি আমাকে দেখাও যে এর ভার্টেক্সের লোকাসটা আমার এই ইকুয়েশনটা আসবে, এটা আমার চেয়েছে। তাহলে আমরা ভার্টেক্সের কোঅর্ডিনেট যদি x, y হয়, তাহলে ফর দ্য লোকাস of vertex x equal to কত, u স্কোয়ার সাইন 2 আলফা, u স্কোয়ার সাইন 2 আলফা বাই 2g and y equal to u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। এখান থেকে আমার এই ইকুয়েশনটা আনবে, মানে x স্কোয়ার বাই y করে আনতে হবে। দিস ইকুয়াল টু u স্কোয়ার বাই g ইন্টু সাইন আলফা cos আলফা। নাও x স্কোয়ার বাই y is equal to x স্কোয়ার বাই y equal to u to the power 4 by g square x square sin square alpha into cos square alpha into 2g by অমিত, কালকে না আমি সেই শুয়ে গেছিলাম, তার ফোনটা তোলা হয়নি, কালকে রাত্রে। 2g u স্কোয়ার, ঠিক আছে, পরে আমি ফোন করবো না। u স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2 আর এখানে একটা জি। আবার এখান থেকে আমরা পাচ্ছি ইকুয়াল টু নাম্বারিং যদি cos স্কোয়ার আলফা কত আনতে হবে, এখানে কে আনতে হবে, বুঝলেন? কে কোথায় আছে, ইউ এর মানে আছে 2u স্কোয়ার বাই জি ইন্টু 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 2gy বাই ইউ স্কোয়ার। এটা তাহলে ইমপ্লাই করছি, আমরা পেলাম x স্কোয়ার
by y equal to 2 u square মানে হচ্ছে 2gk 2gk by g into 1 minus 2g sin square 2g আচ্ছা y by u square 2gk এখন চলে আসছে এখান থেকে ইকুয়াল টু জি ক্যান্সেল হয়ে যাচ্ছে 4k into 1 minus y by k তাহলে এখান থেকে বলতে পারছি x স্কয়ার by y equal to 4k into x স্কয়ার তো যা চলে চলে আসছে y by k ওই ইকুয়েশন চলে আসবে k ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে k মাইনাস y বা y মাইনাস k ওই ঠিক চলে আসবে যেগুলো করতে হবে দেখো ছয়েরটা করবে পেজ নাম্বার 130 আমার সাহা গাঙ্গুলি বই অনুসারে পেজ নাম্বার 130 এক্সাম্পল 6 মোশন ইন প্লেন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমার বই অনুসারে 130 পেজে নতুন বই হলে তফাৎ হবে 106 6 7 7 হয়েছে 10 6 7 10 করতে হবে আর এটা তো আমার পড়ায়নি সেকেন্ড পার্টটা পড়ায়নি করার দরকার নেই 6 7 10 এ তিনটে করবো পরের দিন আমরা পোলার কোঅর্ডিনেটে চলে যাবো আজকে আর বলছি না সেন্ট্রাল অরবিট হ্যাঁ হ্যাঁ পোলার কোঅর্ডিনেট আর সেই প্লেনেটারি মোশনটা পড়তে হবে কি কোনটা প্লেনেটারি এইটা রেজিস্ট্রি মিডিয়াম পড়তে হবে না কি কেপলার প্লেনেটারি মোশন যেটা ছিল কেপলার ল আছে না হ্যাঁ ওটা পড়তেই হবে ওখানে তো ইন্টেন্সিক ইকুয়েশনটা পাবো পোলারে আমরা পিডাল পাবো তারপরে ওই ইন্টেন্সিক কোঅর্ডিনেট সিস্টেম যেটা সেটা আমার ওখানে আছে এস কমা সাই দিয়ে ওই জায়গাটাতে আছে আগে তো আছে অঙ্ক আছে ভালো মানে বেশি অঙ্ক ওইখানেই থাকে ইন্টেন্সিক আমরা কোঅর্ডিনেট প্লেনে আছি তাহলে ইন্টেন্সিকও পড়তে হবে আমাদেরকে ওইটাও যেতে হবে ঠিক আছে